আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট 2024-এর পর বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্ম বদলে যায়। আওয়ামী লীগ এখন আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে, এবং মাঠ দখল করে আছেন বিএনপি, জামাত ইসলাম, ইসলামী দল, ছাত্ররা। এখন যারা বিদেশ আছেন আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের কেউ কেউ বিদেশেও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এমনকি তাদের দলের কর্মীরাও তাদেরকে মোকাবেলা করার জন্য উদ্যত হচ্ছেন। ব্যাপারটা কি? ডক্টর হাসান মাহমুদ তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রীও ছিলেন এক সময়, এবং আমরা শুনছিলাম যে তিনি বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন, কিন্তু পরে দেখলাম না, তিনি চলে গেছেন বেলজিয়ামে, এবং সেই বেলজিয়ামে তার ছোট ভাই থাকেন মোর্শেদ মাহমুদ। এবং গত এই যে 21শে ফেব্রুয়ারি গেল, সেখানে ব্রাসেলস দূতাবাসের প্রোগ্রাম হয়েছিল, এবং সেখানে আওয়ামী লীগ নেতাদেরকেও দাওয়াত করেন ব্রাসেলসের দূতাবাস, এবং সেখানে আওয়ামী লীগ নেতা ব্রাসেলসের শহীদুল ইসলাম, বজলুর রশিদ, খালেদ মিনহাজ তারা উপস্থিত ছিলেন। সেখানে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন, বেলজিয়ামের বিএনপি নেতা যারা ছিলেন। কিন্তু সেখানে হঠাৎ আওয়ামী লীগের উপস্থিতি টের পেয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন কিছু আওয়ামী বিরোধী রাজনৈতিক কর্মী, এবং অনুষ্ঠানে ঢুকে পড়েন। ঢুকে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করতে থাকেন। এবং এই যে হাসান মাহমুদের ভাই, তিনিও ছিলেন এই অনুষ্ঠানে, মোর্শেদ মাহমুদ, এবং তাকে তারা ঘিরে ধরে বলেন যে তোমরা দশের শত্রু, দেশের শত্রু তুমি। এখন অভিযোগ উঠেছে যে হাসান মাহমুদের অবৈধ সম্পদ তার এই ভাইয়ের নামে করা হয়েছে, এবং বেলজিয়ামে তার কমপক্ষে 3টি বাড়ি রয়েছে হাসান মাহমুদের। এবং হাসান মাহমুদ তার ভাইকে বেলজিয়াম দূতাবাসে চাকরিও দিয়েছিলেন রিসিপশনিস্ট পদে, এবং শোনা যায় তিনি চাকরি টাকরি কিছুই করতেন না এখানে, কিন্তু ঠিকই বেতন নিতেন। তার ভাবটাপ ছিল নাকি মানে ওই রাষ্ট্রদূতের মতো ভাবসা, কারণ মন্ত্রীর ভাই তিনি। এখন এই যে উত্তেজিত প্রবাসীরা, দূতাবাস কর্মকর্তাদের উপরও তারা চড়াও হয় ওই অনুষ্ঠানে, এবং আওয়ামী লীগকে কেন দাওয়াত দেওয়া হলো এটা নিয়েও তারা জিজ্ঞাসা করে। এবং এখানে কোনো রাষ্ট্রদূত নাই এখন, যিনি রাষ্ট্রদূত ছিলেন এই সরকার, তাকে কল করেছে, কিন্তু তিনি লাপাত্তা হয়ে গেছেন। এখন যিনি দায়িত্বে আছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার, প্রীতি রহমান, তাকে দোষারোপ করেন তারা। এখন হাসান মাহমুদ মোটামুটি তিনি খুব একটা পাবলিকলি যান না, তিনি বাড়িতেই থাকেন, এবং শহীদ মিনারে একটি অবকাঠামো নিয়ে তারা 7 জন 21শে ফেব্রুয়ারিতে ছবি তোলেন, এবং দ্রুতই ভিডিও করে তারা চলে যান দ্রুতই। এবং হাসান মাহমুদ জার্মানিতে যান, এবং সেখানে কুলন শহরে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান ছিল, এবং সেখানে আক্রান্ত হন। আওয়ামী লীগ কর্মীরা উত্তেজিত হয়ে তাকে অ্যাটাক করে এবং বলে তোমাদের দুর্নীতির কারণে দলের এই করুণ অবস্থা, লাখ লাখ কর্মী দুর্বিষহ জীবন যাপন করছে, এবং ভুলেও তোমরা কর্মীদের খোঁজ খবর নাও না। এবং সেখানে সিনিয়র আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে তিনি কোনোভাবে রক্ষা পান। এখন আগে যতটুকু জানতাম যে আওয়ামী লীগ বিরোধীরা আওয়ামী লীগদেরকে অ্যাটাক করছে, কিন্তু এখন দেখা যায় যে আওয়ামী লীগের এক পক্ষ এতই উত্তেজিত যে এইসব দুর্নীতিবাজ নেতা কর্মীদের কারণে, যারা কোটি কোটি টাকা বানিয়েছে, এবং এদের কারণে বিপদে পড়েছে সাধারণ লক্ষ লক্ষ কর্মী। তো যাই হোক, আওয়ামী লীগ হয়তো বিপদে আছে এখন, কিন্তু হয়তো এক সময় এই বিপদ কাটবে। এবং যেহেতু এটা বিরাট এক দল, এটা তো ফু দিয়ে উড়িয়ে দেওয়ার দল নয়, নিশ্চয়ই এক সময় দাঁড়াবে ভুল ভ্রান্তি শুদ্ধ করে, এবং রাজনীতি তারা হয়তো অবদান রাখবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।